الحمد لله الذي جعل الأمر بالمعروف والنهي عن المنكر القطب الأعظم في الدين وبعث له النبيين أجمعين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين آمنت بالله صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি আমার সঙ্গে পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
وعلى آل إبراهيم إنك حميد مجيد كلمة ذكر قل لا إله إلا الله 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 محمد رسول الله محبة النبي صلى الله عليه وسلم শহীদপুর উত্তরপাড়া হাজির চৌরাস্তার মোড় জামে মসজিদের উদ্যোগে বার্ষিক 14তম ওয়াজ মাহফিলের সম্মানিত সদর সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা আব্দুল কাদের সাহেব দামাত বরকাতুহুম আলিয়া এবং সহসভাপতি জনাব মোহাম্মদ শাহিনুর রহমান মাসুদ তালুকদার সাহেব এবং আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং আজকের ওয়াজ মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা শেখ মোহাম্মদ রেজাউল করিম ইব্রাহিমী ঢাকা দামাত বরকাতুহুম আলিয়া তিনি উপস্থিত হয়েছেন। আজকের ওয়াজ মাহফিলের দ্বিতীয় মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুহাম্মদ বেলাল হুসাইন ভবানীপুরী সাহেব। আল্লাহ তাআলা কবির হায়াতের মধ্যে বারাকাত দান করেন, আমিন বলেন। মুহতারাম উপস্থিতি, আজকের ওয়াজ মাহফিল মসজিদকে কেন্দ্র করে 14তম বার্ষিক ওয়াজ মাহফিল। এই 14তম বার্ষিক ওয়াজ মাহফিল এই কথার প্রমাণ করে আপনারা আল্লাহ তাআলার তৌফিকে অনেক দিন প্রিয় এবং দিনকে মহব্বত করেন, মসজিদকে ভালোবাসেন, ঠিক কিনা বলেন? কেননা অনেক পাড়া মহল্লায় যে বার্ষিক ওয়াজ মাহফিল যেটা, এটা তাদের করার নসিব বা তৌফিক হয় না, কিন্তু আপনারা 14তম বার্ষিক ওয়াজ মাহফিল পর্যন্ত পৌঁছতে পারছেন এবং আজকের ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলার তৌফিক আমরা আসতে পারছি এবং বসতে পারছি। রব্বে কারীমের দরবারে ভক্তির সাথে মহব্বতে যে রব আমাকে এবং আপনাদেরকে সকল প্রকার পচা গান্দা পরিবেশ থেকে হেফাজত করি, এই জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার জন্য, বসার জন্য হযরত উলামায়ে কেরামের জবান থেকে আল্লাহ তাআলার কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকাত থেকে আলোচনা শ্রবণ করার তৌফিক দিলেন। রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি লম্বা সময় নেব না, যেহেতু লম্বা ওয়াক্ত সময় নেওয়া যাবে না। আমার পরে গুরুত্বপূর্ণ আলোচক দ্বিতীয় মেহমান আছেন। আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে মসজিদ যারা আবাদ করবে তাদের 5টি গুণের আলোচনা করছেন। কয়টি গুণ বলেন? সবে আওয়াজ দা বলেন, এদিকে মুতাওয়াজ্জহ হন। কয়টি গুণ? 5টি গুণ। আমি কোনো ভূমিকা নিব না, কেননা সময় খুবই সংক্ষিপ্ত, এই জন্য 5টি গুণ সম্পর্কে আলোচনা করে আমার আলোচনা ইনশাআল্লাহ তাআলা ইতি টানব। কিন্তু 14তম বার্ষিক ওয়াজ মাহফিল, এই যে আমাদের মসজিদের মাহফিল, এই মহল্লাবাসীর মাহফিল, এলাকাবাসীর মাহফিল, উপস্থিতির মাধ্যমে মহব্বতের বহিঃ প্রকাশটা কম ঘটছে, ঠিক কিনা বলেন? কেননা এই যে শহীদপুর উত্তরপাড়া হাজির চৌরাস্তার মোড় জামে মসজিদ, আমি জানি না এই মসজিদের কত সংখ্যা খানা বা কত সংখ্যা ঘর আছে। একটা মসজিদ কমাস কম 100 ঘর, 200 ঘর, 300 ঘর, এরকম ভাবে খানার পরে একটা মসজিদ হয়। তাহলে আমাদের 14তম বার্ষিক ওয়াজ মাহফিল প্রত্যেক ঘর
আমার থেকে যদি একজন দুইজন করে আক্কেল বালেগ পুরুষ তারা যদি আজকের ওয়াজ মাহফিলে আসতো, তাহলে কি এই সামিয়ানা যে প্যান্ডেল আপনারা করছেন এটা কি সংকলন হতো? কথা বলে। এই যে পোস্টারিং, মাইকিং, প্রচার প্রসার, তারপরে এখনো উপস্থিত হতে পারে নাই। উপস্থিত হবে ইনশাআল্লাহ তাআলা, কিন্তু প্রায় 9টা বেজে গেছে, আর মাত্র 4 মিনিট। ভাবতেছে যে দ্বিতীয় মেহমান, প্রধান মেহমান যখন উঠবে তখন আমরা যাব। মুহতারাম উপস্থিতি এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উলামায়ে কেরামদেরকে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ওয়ারিস হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হেদায়েত এটা কোরআন ও হাদিসের আলোচনা এবং মুযাকারার মধ্যে রাখছে। কারণ আল্লাহ তাআলা ইরশাদ, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, আপনি আলোচনা করতে থাকেন, ওয়াজ করতে থাকেন, নসিহত করেন। আপনার এই ওয়াজের দ্বারা, আলোচনার দ্বারা যারা মুমিন তাদের অবশ্যই উপকার আসবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই সমস্ত ওয়াজ মাহফিল এবং দ্বীনি নসিহত এটা ইমানদার মুসলমানদের জন্য বড়ই উপকারী, ঠিক কিনা বলেন? এই জন্য কার কথার দ্বারা আল্লাহ তাআলা কার দিলটাকে ঘুরিয়ে দিবেন এটা কেউ বলতে পারবে না। বলতে পারবে কে? আল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে মসজিদ আমরা নির্মাণ করলাম, শুধু মসজিদ নির্মাণ করলে হবে না, মসজিদ আবাদ করতে হবে। কি করতে হবে বলেন? মসজিদ আবাদ করতে হবে। এই জন্য রব্বে কারীম আমাদেরকে বলে দিয়েছেন যে মসজিদ আবাদকারীর কি কি গুণ হবে। 14তম বার্ষিক ওয়াজ মাহফিল যেত, আজকের ওয়াজ মাহফিল মসজিদ উন্নয়ন করবে। একটা বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বারা মসজিদের কিছু উন্নয়ন হয়, মুসল্লিদের কিছু উন্নয়ন হয়। আশা করি এই 14তম বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বারা মসজিদের আর্থিক উন্নয়ন এবং মুসল্লিদের এক আত্মিক উন্নয়ন, যার মাধ্যমে এই মসজিদ মুসল্লি দ্বারা ভরে যাবে। এরকম কিছু উন্নতি যদি না ঘটে তাহলে এই 14তম বার্ষিক ওয়াজ মাহফিলের কোনো মানেই হয় না, ঠিক কিনা বলে? এই জন্য প্রাথমিক অবস্থায় আমাদের আত্মার উন্নতি ঘটাইতে হবে। আত্মার উন্নতি যদি ঘটে, আমাদের চারিত্রিক যদি উন্নতি হয়, আমালে আখলাকে আমরা যদি আদর্শবান হতে পারি, তাহলে এই মসজিদ উন্নয়ন হতে কোনো প্রকারের সময় নেবে না, ঠিক কিনা বলেন? মসজিদের সাথে যখন আমরা সম্পৃক্ত থাকব, তখন মসজিদে আসব, সালাত কায়েম করব, নামাজ আদায় করব, তখন এই মসজিদের জন্য কি কি প্রয়োজন আমার দিল বলে দিবে। হায়, মসজিদ এই ঠান্ডার মৌসুম, সুন্দর কার্পেট নাই। অন্য জায়গায় কত সুন্দর কার্পেটিং এর ব্যবস্থা, কত সুন্দর ডেকোরেটিং, কত সুন্দর ভবন, কত সুন্দর টাইলস, কত সুন্দর ব্যবস্থাপনা। কিন্তু আমাদের মসজিদ, পুরাতন মসজিদ, এখন পর্যন্ত এত সুন্দর ব্যবস্থাপনা করতে পারি নাই। কাজেই মসজিদে যখন আসবো তখনই দরদ পয়দা হবে, ঠিক কিনা বলেন? মসজিদে আসলাম না, তাহলে কি দরদ পয়দা হবে? মুহতারাম হাজিরিন, মসজিদের এই জীর্ণ শীর্ণ অবস্থা কোন অবস্থায় যদি থাকতে পারে না, এই এলাকার মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে মসজিদে এসে আদায় করে, ঠিক কিনা বলেন? একটা জিনিসের মহব্বত কখন পয়দা হবে? যখন তার সাথে আমরা জড়িয়ে থাকবো, সম্পৃক্ত থাকবো। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হইতেছে মসজিদ। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে প্রিয় জায়গা, উত্তম জায়গা, উৎকৃষ্ট জায়গার নাম হচ্ছে মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্টতম স্থান হইতেছে বাজার। কিন্তু বর্তমান জামানায় আমরা যদি লক্ষ্য করি, আমরা যে মুসলমান, মসজিদের মধ্যে যতটুকু মুসলমান আছে তার চাইতে
তার চাইতে 5 গুণ নয় 10 গুণ পর্যন্ত বাজারে থাকে। ঠিক কিনা বলে? বাজারেই আমরা বেশি সময় দিতেছি, মসজিদে তেমন সময় দিই না। বাজারে মানুষ বেশি পাওয়া যায়, মসজিদে পাওয়া যায় না। আজান হয়ে গেছে, 2-4 জন মুসল্লি নিয়ে ইমাম সাহেব নামাজ আদায় করতেছে। হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আজমাইন, যিনারা আমাদের জন্য সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের ঈমান, তাদের আমাল কেমন ছিল? কোন সাহাবী যদি কোন সাহাবীর বাড়িতে খোঁজ করতে যাইতো, তাকে তালাশ করতে যাইতো, যদি তার সন্তানদেরকে, ঘরওয়ালাদেরকে জিজ্ঞাসা করত, আপনার স্বামী অথবা তোমার আব্বা জান কোথায় গেছে, যদি বলা হতো বাজারে গেছে, কখন আসবে, এই তো আয়েশা বলবে একটু আপনি অপেক্ষা করেন। আর যদি বলা হতো আল্লাহর ঘর মসজিদের মধ্যে গেছে, যদি বলা হতো কখন আসবে, ঘর থেকে আওয়াজ আসতো, কখন আসবে আমরা বলতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আর বর্তমান কি অবস্থা বলেন? যদি মসজিদে যায়, ঘরওয়ালারা উত্তর দেয় এই তো আসরের নামাজ তো আগে পড়ে, সুন্নত পড়ার দরকার নাই, শুধু ফরজ নামাজটা পড়বে, 5 মিনিট অপেক্ষা করেন, 5 মিনিট পরেই পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? আর যদি আসরের পরে বিকালের টাইমে, বিকেলের সময় যদি বাজারে যায়, তাহলে যদি ঘরওয়ালাদেরকে জিজ্ঞাসা করা হয় কোথায় গেছে, বলবে বাজারে গেছে, কখন আসবে, তাহলে বলবে জানা নাই কখন সে ফিরবে। ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমানের জিন্দেগি হার হারাতে বন্দেগি, মুসলমানদের জীবন, মুসলমানদের ওয়াক্ত, মুসলমানদের দিল, মুসলমানদের আত্মা, এটা মসজিদের সাথে লটকানো থাকবে। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামদের দিল, সাহাবায়ে কেরামের আত্মা মসজিদের সাথে লটকানো থাকতো। এই জন্য রব্বি কারীম ঘোষণা করে দিয়েছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় যারা মসজিদ আবাদকারী হবে তাদের 5টা গুণে গুণান্বিত হইতে হবে। কয়টা গুণে গুণান্বিত বলেন? 5 গুণে গুণান্বিত হইবে। পয়লা নাম্বার গুণ, মান আমানা বিল্লাহ। পয়লা নাম্বার গুণ হইতেছে ঈমানের গুণ। কিসের গুণ বলেন? ঈমানের গুণ। মান আমানা বিল্লাহ, আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। এটা হচ্ছে একজন মসজিদ আবাদকারীর পয়লা নাম্বার গুণ। মান আমানা বিল্লাহ, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা গায়েব সম্পর্কে, জান্নাত জাহান্নাম এবং তাকদীর সম্পর্কে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, ফেরেশতা পাঠিয়েছেন, সমস্ত কিছুর উপরে পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। পয়লা নাম্বার গুণ মান আমানা বিল্লাহ। দ্বিতীয় নাম্বার গুণ হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমরা গায়েব সময়ের উপরে ঈমান আনবো। দ্বিতীয় নাম্বার, যারা মসজিদ আবাদ করবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত সম্পর্কে পরিপূর্ণভাবে তাদের ঈমান আনতে হবে। ঠিক কিনা বলেন? এখন যদি আমি মনে করি যে সামনে যে কবর, এই কবর আযাব আছে কিনা, আখিরাতে হাসর আছে কিনা, মিজান আছে কিনা, পুলসিরাত আছে কিনা, জান্নাত আর জাহান্নাম আছে কিনা, এরকম যদি সন্দেহ থাকে তাহলে আমার ঈমান থাকবে না। 100 আখিরাতকে বিশ্বাস করা। আখিরাতের বিশ্বাস কেমন বিশ্বাস? হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন, তিনাদের দ্বারা কোন প্রকারের গুনাহ সংগঠিত হইতো না। তাদের গুণ থেকে যদি আমরা গুণ নিতে চাই, 2 গুণের কারণে তাদের দ্বারা গুনাহ সংগঠিত হইতো না। 1 নাম্বার গুণ হইতেছে তাকওয়া, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের কারণে তাদের গুনাহ সংগঠিত হইতো না। দ্বিতীয় নাম্বার আখিরাত, ওয়াল ইয়াউমিল আখির, সামনে যে আখিরাত আছে, কিয়ামতের ময়দানে আমার সারা জিন্দেগীর একটা হিসাব দিতে হবে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন
শাররান ইয়ারা। আমার আপনার এই জিন্দেগি বন্দেগীর মধ্যে যত প্রকারের ভালো আমল আছে, যাররা পরিমাণের আমল, অনুপরিমাণের আমলের বদলাও আল্লাহ তাআলা দিবেন, হিসাব নেবেন এবং বদলাও দিবেন। এবং যাররা পরিমাণ যে খারাপ বদ আমল আছে এটারও হিসাব নেবেন। মুহতারাম হাজিরিন, এইভাবে আখিরাতের প্রতি আমার আপনার বিশ্বাস রাখতে হবে এবং ভয় রাখতে হবে। 2 নাম্বার ভয় আখিরাত। সাহাবায়ে কেরাম চিন্তা করতেন সামনে আমার আখিরাত। দুনিয়াতে যদি আমি আমার দ্বারা বদ আমল হয়ে যায়, আখিরাত বরবাদি হয়ে যাবে। এই জন্য তাদের দ্বারা কোনো প্রকারের গুনাহ সংগঠিত হয় না। ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। মসজিদ আবাদকারীদের 3য় নাম্বার গুণ হলো তারা সালাত আদায়কারী হবে, সালাত কায়েম করবে। কি করবে বলেন? সালাত কায়েম করবে। সালাত কায়েম করা মানে সালাত, এই নামাজ নিজের মধ্যে, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবে। শুধু নিজের মধ্যে নয়, ব্যক্তি জীবনের মধ্যে যেভাবে নামাজ জরুরি, পারিবারিক জীবনের মধ্যে, আমার ফ্যামিলির মধ্যে যত সদস্য আছে তাদের উপর, যাদের উপরে নামাজ ফরজ হয়েছে তাদেরও সালাত কায়েম করা, নামাজ পড়া জরুরি। সমাজের যত মানুষ আছে তাদেরও নামাজ পড়া জরুরি। শুধু একা একা নামাজ পড়লে হবে না, প্রতিষ্ঠিত এই যে সালাত কায়েম করা, ওয়া আকামাস সালাহ, এটার উদাহরণ মুফাসসিরিন কিরাম দেন। যেমন সমাজের মধ্যে একটা আকল বালেগ, শুধু নয়, ছোট্ট একটা বাচ্চা 3 থেকে 4 বছর যদি বাচ্চাকে উলঙ্গ অবস্থায় যদি বাজারে মার্কেটে নিয়ে যাইতে চান, তার নানার বাড়ি নিয়ে যাইতে চান, সে তার আব্বু জান কেটে ডেকে বলবে, আব্বু জান আমি তো উলঙ্গ অবস্থায় নানার বাড়ি যাব না। ঠিক কিনা বলেন? আমি তো উলঙ্গ অবস্থায় বাজারে যাব না। মানে কি? তোমার কি প্রয়োজন? আমাকে আগে জামা কাপড় পরিধান করিয়ে দেন, তারপরে আমি বাজারে যাব। ছোট্ট একটা বাচ্চা, তার দিমাগের মধ্যে, জেহেনের মধ্যে আসছে উলঙ্গ থাকা যাবে না, জামা কাপড় পরিধান করতে হবে। ঠিক কিনা বলেন? অথবা কোন মানুষ যদি উলঙ্গ অবস্থায় আপনাদের এই শহীদপুর যদি বাজার থেকে বাজারে যায় 8-10 বছর অথবা 15 বছর, 20 বছর, কোন আকলওয়ালা বিবেকবান কোন মানুষ উলঙ্গ অবস্থায় বাজারে যেতে পারে না। ঠিক কিনা বলেন? যদি কেউ যায় তাহলে মানুষ তাকে উন্মাদ বলবে অথবা পাগল বলবে। ঠিক কিনা বলেন? উন্মাদ অথবা পাগল বলবে, তাকে মানুষ সুস্থ বলবে না। কোন সুস্থ মানুষ উলঙ্গ অবস্থায় ঘুরতে পারে না। সকল সবল সুস্থ মানুষ, ছোট্ট একটা বাচ্চা, সেও জানে আমার কাপড় পরিধান করতে হবে, আমার উলঙ্গ থাকা যাবে না। এটার নাম হচ্ছে সমাজের মধ্যে মানুষ যে সামাজিক জীব, মানুষ যে আল্লাহ তাআলা আকল দিয়ে, দিমাগ দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, তার বহির প্রকাশ হচ্ছে মানুষ তার কাপড় পরিধান করতে হবে, তার ইজ্জত আবরু এগুলোকে ঢেকে ঢেকে চলতে হবে। সমাজের মধ্যে, ঘরের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, এটা মানুষের মাঝে, একজন মানুষের ব্যক্তি জীবনে, একজন মানুষের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ছোট্ট একটা বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়, দেখে তার বাবা কাপড় পরিধান করতেছে, তার মা কাপড় পরিধান করতেছে, তার ভাই কাপড় পরিধান করতেছে, তার বোন কাপড় পরিধান করতেছে। এই কাপড় পরিধান যে করতে হবে, ছোটবেলা থেকে দেখে দেখে তার দিমাগের মধ্যে এসে যায় যে আমাকেও কাপড় পরিধান করতে হবে। ঠিক কিনা বলেন? আওয়াজ দেন। মুহতারাম হাজিরিন, ওয়া আকামাস সালাহ। 3 নাম্বার গুণ হবে ওয়া আকামাস সালাহ, নামাজের গুণ। এই নামাজের গুণ শুধু নিজের মধ্যে না, এই নামাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। আপনাদের এই শহীদপুর, এই জামে মসজিদের আওতায় যত ঘর আছে, যারা দায়িত্বশীল, যারা মুতাওয়াল্লি, যারা ম্যানেজিং কমিটি এবং যারা মুসল্লি প্রত্যেকটা নামাজ পড়ে, তাদের উচিত হলো যে আমার এই সমাজে কতটা, এই মহল্লার মধ্যে কতটা ঘর আছে, প্রত্যেক ঘরে ঘরে আমি নামাজের দাওয়াত পৌঁছে দিব। একটা ঘর যেন বেনামাজির ঘর না থাকে। ঠিক কিনা বলেন? করতে পারবো তো ইনশাআল্লাহ? এটা যদি না করি, এক বেনামাজি ঘরের কারণে
40 ঘর পর্যন্ত আল্লাহ তাআলার আযাব এবং গজবের ফয়সালা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ওয়া আকামাস সালাম, তৃতীয় নাম্বার গুণ হলো তারা সালাত কায়েমকারী হবে। ওয়া আতাজ যাকাহ, চতুর্থ নাম্বার গুণ হলো তারা যাকাত প্রদানকারী হবে। কি প্রদান করব বলেন? যাকাত। যাদের উপরে মালে নিসাব পরিমাণ মাল আছে, যাদের উপর যাকাত ফরজ, তারা যাকাত প্রদানকারী হবে। মুহতারাম হাজিরিন, তাহলে সালাত কায়েম করা সমাজের মধ্যে, ঘরে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমার আপনার একটা ফিকির রাখতে হবে, টার্গেট রাখতে হবে যে আমি আমার ঘরকে ঠিক রাখবো। কেননা রব্বি কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, শুধু নিজে নয়, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেকে আল্লাহ তাআলা প্রথম জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে বলছে। দ্বিতীয় নম্বর, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুহতারাম হাজিরিন, এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে দেয় তাহলে তাকে 80 হুকবা জাহান্নাম কাটতে হবে। কত হুকবা বলে? আর এক এক হুকবা হইতেছে 2,88,00,000 বৎসর। উপায় আছে? বলেন উপায় আছে? তাহলে কত বেনামাজি, আমার ঘরের মধ্যে আমার বিবি বেনামাজি, আমার মা বেনামাজি, আমার বাবা বেনামাজি, আমার ছেলে মেয়ে নাত নাতনি, তারা যে বেনামাজি, বলেন তাদের সুখ শান্তি সফলতা, তাদের স্বাচ্ছন্দ্যময় জীবনের জন্য আমরা কত মেহনত করতেছি, ঠিক কিনা বলেন? আর যদি তারা জাহান্নামে যায়, এই জন্য মুহতারাম হাজিরিন, তারা যেন জাহান্নামে না যায়, এটা পয়লা নাম্বার। আমি যেন জাহান্নামে না, এটাও ফিক্র করতে হবে। আমার ঘরওয়ালারা, আমার আহাল পরিবার পরিজন, তারাও যেন জাহান্নামে না যায়, তাদেরকেও বাঁচাইতে হবে। কিন্তু মুহতারাম হাজিরিন, কু আনফুসাকুম, আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে যদি জাহান্নামের আগুন থেকে না বাঁচতে পারি তাহলে আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাইতে পারবো না। মুরব্বীরা বলেন, কোন মানুষ যদি কোন নদীর মধ্যে অথবা সমুদ্রের মধ্যে যদি পড়ে যায়, সে যদি সাঁতার কাটতে পারে, সাঁতার এটা যদি নিজে কাটতে পারে, নিজে বাঁচতে পারবে। তার পরিবার পরিজন যদি নৌকা ভ্রমণে যায়, ধরেন যে নৌকা ভ্রমণে গেছে, 4 সদস্যের একটা ফ্যামিলি নৌকা ভ্রমণে গেছে, মা বাবা ছেলে মেয়ে। এখন দেখা গেল হঠাৎ করে একটা বিলের মাঝে অথবা সমুদ্রের মাঝে তুফান শুরু হয়ে গেছে। তুফান শুরু হওয়ার পরে আপনার নৌকাটা উল্টে গেল। সাঁতার যদি বাবা জানে তাহলে নিজেও বাঁচার চেষ্টা করবে, কমাস কম তার ছেলে মেয়ে 2টাকে নিয়ে সাঁতরাবার চেষ্টা করবে, ঠিক কিনা বলে? প্রয়োজনে তিনি 3 জনকেও নিয়ে তিনি কিনারায় আসার চেষ্টা করবে। আর যদি কেউ যদি সাঁতার না জানে, বাবা সবচেয়ে চূড়ান্ত বড় অভিভাবক, বাবাও সাঁতার জানে না, মাও সাঁতার জানে না, ছেলেও জানে না, মেয়েও জানে না, তাহলে কেউ বাঁচতে পারবে? বলেন, কেউ বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা আমাদের প্রতি এতটাই ইহসান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণেরা, তোমরা কি করো? নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, এবং তোমার আহাল পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি যদি নিজে বাঁচতে পারো তাহলে তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাইতে পারবা। কিভাবে? আমি যখন নামাজে আসবো তখন আমার দিমাগের মধ্যে আসবে, হায় আমার এই বিবির জন্য রাতকে দিন বানাইছি, দিনকে রাত বানাইছি, কত কষ্ট মেহনত করি, ব্যবসা করি, বাণিজ্য করি, সফর করি, প্রবাস করি, চাকরি করি, অফিস করি, আদালত করি, তাদের জন্যই তো বিবি বাচ্চাদের জন্য, এরা এদের দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন উপহার দেওয়ার জন্য দুনিয়া কোনো না কোনো ভাবে চলে যাবে, কিন্তু আমার আখিরাত সামনে আমার তোমার হাসর, মিজান, পুসরাত, জান্নাত এবং জাহান্নাম, উপায় নাই। কাজেই নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, আমার পরিবার পরিজনদেরকে বাঁচাইতে হবে। যেমন কিছু বাবা আমরা আছি,
ফজরের নামাজের সময় মসজিদে আসি, সন্তান পাশের রুমে ঘুমাইতেছি, তাদেরকে ডাকি না, ঠিক কিনা বলে? আল্লাহর এক বান্দি কোন এক মুফতি সাহেবকে প্রশ্ন করছে, ওগো মুফতি সাহেব হুজুর, আমার সন্তান সকালবেলায় ঘুমায়, আমার দিলের মধ্যে এমন একটা মায়া আর একটা মহব্বত আছে যে মহব্বতের কারণে আমার সন্তানকে আমি ঘুম থেকে জাগাইতে আমার মনটা চায় না, তার কষ্ট হবে, ঘুমের ব্যাঘাত ঘটবে। হুজুর, আমি কিভাবে আমার সন্তানকে জাগাই দিতে পারি, মসজিদে পাঠাইতে পারি? হুজুর উত্তরে বলেন, আপনার সন্তান যে পাশের রুমে ঘুমিয়ে আছে, আপনি তাকে যে জায়গায় মসজিদে দিতেছেন না, আপনার কষ্ট লাগতেছে, কিভাবে দিবেন? আমার কাছে একটা সলিউশন আছে, হুজুর আমাকে বাতলে দেন। আল্লাহর ওই বান্দিকে মুফতি সাহেব হুজুর বলতেছে, আপনার সন্তান যে ঘরের মধ্যে অথবা কামরার মধ্যে আছে, ঘর বা কামরার মধ্যে যদি আগুন লেগে যায় অথবা চতুর্দিকে আগুন লেগে গেল, তাহলে আপনার সন্তান ঘুমিয়ে আছে, আপনার সন্তানকে আপনি ডাকবেন নাকি ঘুমায় রাখবেন? কথা বলেন, আমার সন্তানকে আমি ঘুমায় রাখবো নাকি জাগায় দিব? জাগায় দিব, ডেকে দিব। তখন কিন্তু এই মায়া মমতার ভালোবাসা চলবে না। কেন? যে ঘরের মধ্যে আগুন লেগে গেছে, আমার সন্তান যে এখন ঘুমাচ্ছে, আমি যদি এই চিন্তা করি, হাই আমার সন্তানকে যদি আমি ঘুম থেকে ডাকি, তার কষ্ট হবে, তার ঘুমের ব্যাঘাত ঘটবে, কাজে ডাকা যাবে না, তাকে কষ্ট দেওয়া যাবে না। মুফতি সাহেব হুজুর যখন এই কথাটা বলছে, আম্মা জানের চক্ষুটা খুলে গেছে। মুফতি সাহেব হুজুর বলেন, ও আম্মা জান, আপনি চিন্তা করবেন, আপনার সন্তান ঘুমিয়ে আছে, ফজরের নামাজকে ছেড়ে দিতেছে, কাজা করে দিতেছে, এই সন্তান যদি জাহান্নামের মধ্যে জ্বলে, এই চিন্তা করবেন, আমার সন্তান তো নামাজ বাদ দিতেছে, ছেড়ে দিতেছে, সে তো জাহান্নামের আগুনে জ্বলবে। এই চিন্তা আপনার জেহেনের মধ্যে, দিমাগের মধ্যে আনলেই আপনার সন্তানকে আপনি নামাজে পাঠাইতে পারবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা কিছু বাবা আছি, কিছু দাদা আছি, কিছু চাচা আছি, তারা কি করি, আপনার মসজিদে নিজেরা আসতেছি, কিন্তু নিজের ছেলে, নিজের নাতি তাদেরকে ডেকে ডেকে আনি না, ঠিক কিনা বলেন? এমন এক দরদ আর মোহাম্মত আর ভালোবাসা, মায়ায় আমরা আচ্ছন্ন আছি যে না, আমার সন্তানকে ডাকলে তার ঘুমের ব্যাঘাত ঘটবে। ও আমার বাপ জানেরা, যারা দাদা জান আছেন, ভাই জান আছেন, দুটো পায়ে ধরে বলি, না না, এ কাজ করা যাবে না। নিজেকেও নামাজ আদায় করতে হবে, সন্তানদেরকে নামাজ পড়াইতে হবে, বিবিকেও নামাজের জন্য জায়গায় দিতে হবে। দেখা গেল আপনি নামাজি, আপনি বড় দিনদার। অনেক মানুষ এমন দেখা যায়, হজ করছে, দাওয়াত তাবলীগের মেহনত করছে, খানকার মাধ্যমে মেহনত করতেছে, নিজেকে অনেক সালেকে সুলুক বানাইতেছে, কিন্তু নিজের ঘরের বিবি সে পর্দায় থাকে না, নামাজ পড়ে না, এই জন্য তার তেমন ব্যথা নাই, ঠিক কিনা বলেন? এবং অন্য যে নামাজ পড়তেছে না, উল্টা পাল্টা চলতেছে, এর জন্য বড় বড় শ্বাস ফেলাইতেছে। নিজের ঘরের বিবি নামাজ পড়ে না, পর্দা করে, এর জন্য লম্বা শ্বাস তো দূরের কথা, একটু দাওয়াতি কাজ তাকে বলারও সাহস পায় না, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এরকম যদি আমাদের গুণ থাকে, অভ্যাস থাকে, তাহলে কিন্তু আমরা দায়ুস হয়ে যাব। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দায়ুসের জন্য জান্নাত হারাম। আর দায়ুস কারা? অধীনস্থ মহিলাদেরকে যারা পর্দায় না রাখতে পারে, তারাই হচ্ছে দায়ুস। তাহলে কে কে দায়ুস হবে? যে পুরুষ বিবাহ করছে, স্বামী হিসেবে দায়ুস হবে। যে বাবা হয়েছে, তার মেয়ে আছে, বাবা হিসেবে দায়ুস হবে। বড় ভাই হিসেবে দায়ুস হবে, তার বোন আছে। এবং বড় সন্তান হিসেবে তার মা আছে, তার মা যদি পর্দা না করে, তাহলে সে বড় সন্তান হিসেবে দায়ুস হবে। উপায় আছে আমাদের? বলে, আমাদের অধীনস্থ যে ঘরওয়ালারা আছে, নিজের বিবি, নিজের মেয়ে, নিজের মা, নিজের বোন, তাদের কত কিছুর আমরা এরকম শাসন করতেছি, কত কিছুর অর্ডার দিতেছি, কিন্তু পর্দা করার অর্ডার আমরা করি না, ঠিক কিনা বলে? নামাজের অর্ডার আমরা করি না, পর্দার অর্ডার আমরা করি না। এর জন্য আমরা যে কঠোর বা কঠিন একটা পদক্ষেপ গ্রহণ করব, এটাও করি না। এই জন্য কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে ধরবে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। উম্মত, আল্লাহ রাসূলের উম্মতকে প্রত্যেকে তার নিজ নিজ জিম্মাদার বানায় আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছে। এই জিম্মাদার সম্পর্কে আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে। আমি যে 4 জন বা 5 জন
5 জন সদস্যের ফ্যামিলির যে সর্দার, যে আমি মেম্বার প্রধান, আমাকে জিজ্ঞাসা করা হবে কেন তোমার বিবি নামাজ পড়ে নাই, পর্দায় থাকে নাই, কেন তোমার সন্তানকে দিন শিখাও নাই, কেন তোমার সন্তান নামাজি হয় নাই, কেন তোমার মেয়ে নামাজি হয় নাই, কেন তোমার মেয়ে দিনদার হয় নাই, আমাকে জিজ্ঞাসা করবে। এরকম ভাবে যদি আমি একটা সমাজের সর্দার হই, সমাজ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে। মসজিদের যদি মুতাওয়াল্লি হয়, মসজিদের যদি ম্যানেজিং কমিটি হয়, তাহলে আমাকে জিজ্ঞাসিত করা হবে মসজিদ কেন জীর্ণ শীর্ণ, মসজিদ কেন আবাদহীন, মসজিদ কেন মুসল্লি হারাম, কি পদক্ষেপ গ্রহণ করছো বর্তমান। এই মসজিদের ম্যানেজিং কমিটির কথা আমি বলবো না। যারা ম্যানেজিং কমিটি হয় তাদেরকে কিছু কিছু জায়গায় এমন দেখা যায় তাদেরকে মসজিদে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? মসজিদে খুঁজে পাওয়া যায় না, তারা সাপ্তাহিক এক জুমাবারে হাজিরা দেয়, তারাই হয় মসজিদ কমিটি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই আয়াত কারিমা নাযিল করছে, তারাই হবে মসজিদ আবাদকারী, তারাই হবে মসজিদের মুতাওয়াল্লি, তারাই হবে মসজিদ কমিটি, যাদের মধ্যে এই 5টা গুণ খুঁজে পাওয়া যাবে। কয় গুণ বলেন? 5। 1 নম্বর গুণ হলো ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। তারা ঈমানদার হবে, আল্লাহর উপর পরিপূর্ণভাবে ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করবে, ওয়া আকামাস সালাহ, আল্লাহ তাআলার যে বিধান 5 ওয়াক্ত সালাত, এই নামাজকে কায়েম করবে, প্রতিষ্ঠিত করবে, সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য এক ফিকির করবে, এক চিন্তা করবে, ওয়া আতাজ যাকাত, এবং যাকাত প্রদান করবে। 5 নম্বর গুণ হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5 নম্বর গুণ হলো তারা আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবে বলেন? আমার তাদের কাকে ভয় করব আমরা? দুনিয়ার কাউকে ভয় করব না, দুনিয়ার কাউকে ভয় করা যাবে না। একজন ঈমানদার কখনো দুনিয়ার কাউকে ভয় করতে পারে না, করতে পারবেও না। আল্লাহকে ভয় করতে হবে। মুহতারাম উপস্থিতি, এই 5টা গুণে গুণান্বিত হইতে হবে। এই 5 গুণে গুণান্বিত যারা, তারাই মসজিদ আবাদ করবে। এই 5 গুণে গুণান্বিত যারা, তারাই মসজিদের মুতাওয়াল্লি হবে। এই 5 গুণে গুণান্বিত যারা, তারাই মসজিদের ম্যানেজিং কমিটি হবে, ঠিক কিনা বলেন? এই 5 গুণে গুণান্বিত যারা, গুণে গুণান্বিত তারা যদি মসজিদের ম্যানেজিং কমিটি হয়, তাহলে মসজিদ অনেক সুন্দর আবাদ হবে। তাদের জেহেনের মধ্যে আসবে না মসজিদের এই প্রয়োজন, সেই প্রয়োজন, এগুলো আমার ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা করা ছাড়া আমার ভালো লাগবে না, মন তার স্থির হবে না। আমার ঘর এত সুন্দর করছি, সাজিয়েছি, ডেকোরেটিং করছি, কেন মসজিদ এত জীর্ণ শীর্ণ, কেন মসজিদের মধ্যে মাকড়সা, কেন মসজিদের মধ্যে লাইটের অভাব, কেন মসজিদের মধ্যে কার্পেট নাই। এই শীতের মৌসুমে আমি কত সুন্দর গদির বিছানার মধ্যে ঘুমাই, এই শীতের মৌসুমে কত সুন্দর বিছানার মধ্যে আমার ফ্লোরের মধ্যে কার্পেটিং এর ব্যবস্থা মসজিদের মধ্যে নাই কেন? মুহতারাম হাজিরিন, 5 গুণে গুণান্বিত যারা হবে, তারা যদি মসজিদের মুতাওয়াল্লি হয়, ইনশাআল্লাহ মসজিদ আবাদের মধ্যে কোনো প্রকারের ত্রুটি হবে না, ঠিক কিনা বলেন? তারা আমরা সকলে 5 গুণে গুণান্বিত হতে পারবো ইনশাআল্লাহ। কথা বলেন না, আপনারা রাগ করছেন? রাগ করলেন?